ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। আমাদের এখানে উপস্থিত স্বামী বিশ্বনাথানন্দজি মহারাজকে আমার সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম, এবং এই মাত্র এলেন আমাদের ভার্গব মহারাজকে আমার নমস্কার। আর এখানে সামনে উপস্থিত শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলী, মায়ের সন্তান, তাদের প্রত্যেককেই আমার সশ্রদ্ধ নমস্কার ও শুভেচ্ছা। ঠাকুরের পাদস্পর্শে ধন্য এই ঝামাপুকুর বাটিতে এসে আমারও খুব ভালো লাগলো যে ঠাকুরের এই ভাবধারার প্রথম শুরু তো এখান থেকেই, এই ঝামাপুকুর থেকেই। তিনি এই ঝামাপুকুর এসেছিলেন বলেই কলকাতার এত কাণ্ড, এত লীলা তার আমরা পরবর্তীকালে পাচ্ছি। যাই হোক, তো এখন আমরা দেখি কথামৃততে দেখি ঠাকুর তো অনেক বলছেন, ভক্তরা এসে কেউ কেউ ঠাকুরকে বলছেন যে আচ্ছা, আমরা তো সংসারে থাকি আর এই সব নিয়ে চলতে হয়, আমাদের কি আর ঈশ্বর লাভ হবে? সংসারে কি সম্ভব? ঠাকুর উত্তরে কি বলছেন? বলছে যে আমি তো সব ত্যাগ করতে বলি না, সংসার ত্যাগ করতে তো বলি না, আমি বলি মনে ত্যাগ। যদি অনাসক্ত হয়ে সংসার করা যায় আর আন্তরিক হয় তাহলে নিশ্চয়ই হবে। ঠাকুর এখানে দুটি কথা বললেন। একটি হচ্ছে অনাসক্তি হয়ে সংসারে থাকা যায় আর আন্তরিক হওয়া যায়, তাহলে নিশ্চয়ই হবে। এখন অনাসক্ত হয়ে থাকা মানে কি? আমরা সবসময়তেই আমরা নিজেদেরকে দেহ মন এই মনে করি, আমাদের দেহের প্রতি আসক্তি, মনের নিজের প্রতি আসক্তি এরকম হয়ে যায়। সবথেকে প্রিয় জিনিস নিজের দেহ, মনে হয় যেন দেহটাই বুঝি আমি। আর আমরা যখন যাকে দেখছি বা যা কিছু তার সঙ্গে নিজেকে একাত্ম অনুভব করি, সেটি তো আসক্তি। একটা ছোট্ট গল্প বলে বোঝা যায়। একটি বাচ্চা ছেলে, সে দেখলো যে সামনে একটি প্রদীপ জ্বলছে, একটি রঙিন প্রদীপ জ্বলছে। সেই রঙিন প্রদীপটা দেখেই তার মনে হলো যে ওই প্রদীপটা আমার চাই। প্রদীপ মানে মোমবাতি, ক্যান্ডেল জ্বলছে আর কি। তার মনে হলো ওইটা আমার চাই। সেই সঙ্গে সঙ্গে নিতে যাচ্ছে, মা তাকে ধরে, না ওটা নিতে নেই, ওটা হাত দিলেই হাত পুড়ে যাবে। সে তো জানে না, তার মনে হচ্ছে না আমার ওইটাই চাই। সেই মুহূর্তে তার ওইটাই চাই, ওইটাই সব থেকে তাকে আনন্দ দেবে। তার কাছে মনে হচ্ছে এইটাই আমাকে সব থেকে বেশি আনন্দ দেবে এবং এটাই আমার চাই। মা আমাকে ভুল বলছে, তার ওই মনে হচ্ছে। না দাও, না দাও, না দাও, কান্নাকাটি করছে। মা তাকে, না ওটা নিতে নেই, হাত পুড়ে যাবে, হাত পুড়ে যাবে, অন্যদিকে নিয়ে চলে যাচ্ছে, না নেবো, না নেবো ইত্যাদি। তারপর ভুলিয়ে ভালিয়ে এটা সেটা দিয়ে ইত্যাদি করে একটু শান্ত হয়েছে। তখন মা এবার ভাবলো যে কোনো একটা কাজে ওকে একটু বসিয়ে চুপচাপ এখানে বস, মা ভাবলো ভুলে গেছে, দিয়ে একটু অন্য কাজ করে এসি আবার আসবে, একটু রেখে দিয়ে একটু অন্য কাজে গেছে। সেই সময় হঠাৎ করে সেই বাচ্চাটি আবার মনে পড়ে গেছে, ওই যে তারা আগে থেকেই ঠিক করে ফেলে ছোটা মাছ চাই। সঙ্গে সঙ্গে সে আবার পিছু ফিরি ওই ক্যান্ডেলটা দেখতে পেয়েছে। দেখেই দেখলো মা নেই কাছে। সঙ্গে সঙ্গে খুব হাসি, আনন্দ। আনন্দটা কি না, এইবার আমাকে আর কেউ বাধা দেবে না, আমি যেটা আমার চাওয়া সেটা পেয়ে যাব, ওই ভেবে তার আনন্দ হচ্ছে। দিয়ে হাসতে হাসতে তাড়াতাড়ি হামাগুড়ি দিয়ে ছুটছে ওই ক্যান্ডেলটার দিকে। যেই দিয়ে আঙুলটা দিয়েছে হাতে, মোম হাতে পড়ে গেছে একটু, আর জ্বলছে, সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছে, দিয়েই কাঁদতে শুরু করেছে। মাও তাড়াতাড়ি ছুটে এসেই, সেই তুই আবার এখানে এসেছিস, আগে বারণ করলাম এটা ধরতে নেই, আবার ধরেছিস। তাড়াতাড়ি কোলে তুলে নিয়েছে, নিয়ে তারপর ওই জাল জ্বলছে বলে হাতটা এবার কাঁদছে।
তারপর এবার মা এসে ওকে বলছে যে তোকে বারণ করো, তবু তো নে ধর, আবার নে আবার নে, বলে আবার সেই ক্যান্ডেলটা তার হাতের কাছে নিয়ে নে ধর, না নে না নে, আর সে কিছুতেই নেবে না, না করে তখন পেছন দিকে কোলে লোকাচ্ছে। তার মানে কি, প্রথমে তার ইচ্ছা হলো যে আমার এটা চাই, তার মনে হলো যে এইটাই আমার প্রাপ্ত বস্তু, এটাকেই পেতে হবে। তারপর মা বারণ করলো, মা এক্সপিরিয়েন্সড, জানেন, সেই জন্য বারণ করলো, কিন্তু তার মনে হলো যে না, ভুল বলছে। এরপর যখন মাকে ফাঁকি দিয়ে দেখছে না, এমন সময় নিজে জোর করে সেটাকে নিতে গেল, তখন পাবো বলে তার আনন্দ, যেই পেল সঙ্গে সঙ্গে সে দুঃখ দিল এবং তারপর যখন আবার তাকে দিতে আসছে তখন সে বলছে না, আর নেব না। তখন তার এক্সপিরিয়েন্স হয়ে গেছে, অভিজ্ঞতা হয়ে গেছে। ঠিক এইরকম ভাব আমরাও এরকম ভাব ওই বাসনার পেছনে ছুটে বেড়াচ্ছি, ভাবছি ওইটাই আমার দরকার, ওইটাই আমার চাই, ওইটাই আমার ভালো হবে, ওইটাই আমাকে ঠিক বলে সেটা নিতে যাচ্ছি। যতটা চাইছি ততটা না পেলে দুঃখ, যদি কেউ বাধা দেয় সেখান থেকে রাগ, আর যদি পেয়েও যাই, যতটা চেয়েছিলাম ততটা পেলাম না বলেও মন খারাপ, দুঃখ। আবার যদি সবটাও পেয়ে যাই, হারানোর দুঃখ, যদি চলে যায় এটা আবার, এছাড়াও আবার সেই ভোগ থেকে আবার দুঃখ, সবটার মধ্যেই দুঃখই যেন মিশিয়ে রয়েছে, পেলেও দুঃখ, না পেলেও দুঃখ। তো এইভাবে আমরা প্রত্যেকেই একটা জানতে বা অজান্তে বাসনার পেছনে ছুটে চলেছি, যার জন্য আমাদের সব সময়তেই এরকম দুঃখ পেতে হচ্ছে, এত দুঃখের মধ্যে দিয়ে চলতে হচ্ছে। এটাই উপায় নেই, রাস্তা এই যখন আমাদের শাস্ত্র এতবার কত কথা বলে দিয়েছেন, গীতা, উপনিষদ, অন্যান্য ধর্মগ্রন্থে পাচ্ছি, কতবার অবতার পুরুষ এসেছেন, এসে কত কি বলে যাচ্ছেন, এই করো না, এই অমুক, তবু কিন্তু আমাদের মনে হচ্ছে না। কেন? যতক্ষণ না ওই অভিজ্ঞতা হচ্ছে, যতক্ষণ না অভিজ্ঞতা হচ্ছে যে এইটা আমাকে দুঃখই দেবে, ভাবছি সুখ বটে কিন্তু সুখ নয়, এই অভিজ্ঞতা যতক্ষণ না হয় ততক্ষণ আমরা ছাড়তে পারি না, ওইভাবে আমরা ছুটে চলেছি। তো যাতে আমরা ঠিক পথে যাই, তার জন্য বারবার অবতার পুরুষরা আসছেন এবং আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন, এই হলো পথ। তোমার এই মনুষ্য জীবন ভোগ চরিতার্থের জন্য নয়, ঈশ্বর লাভই হলো উদ্দেশ্য। আমাদের মনে হয় যেন দূর, ঈশ্বর লাভের জন্য কি মনুষ্য শরীর, এটা ধারণাই করতে পারা যায় না যে ঈশ্বর লাভের জন্য মনুষ্য শরীর। হ্যাঁ, ঈশ্বর লাভটাই হলো উদ্দেশ্য, বা সেলফ রিয়েলাইজেশন, বা ভক্তি লাভ, ঠাকুরের কোনো জায়গায় বলেছেন। তো এই ঈশ্বর লাভই হলো মনুষ্য জীবনের উদ্দেশ্য। জন্মগ্রহণ অন্য কোনো জন্মে বা অন্য কোনো পশু জন্ম বা অন্যান্য জীবের জন্মে বা এমনকি দেবতা হলেও মুক্তি লাভ হবে না, এই মনুষ্য জীবনই লাভ করতে হবে, করে সাধন করে আমাদেরকে ওই জায়গায় যেতে হবে। এই জীবনটাই একমাত্র ওই মুক্তি লাভের জন্য। তাই বলছেন যে ঈশ্বর লাভ করতে হলে মনুষ্য জীবনই দরকার, এবং প্রত্যেকেই মুক্তি লাভ করবে। আমাদের এই আর একটা খুব মেয়ে কথা যে প্রত্যেকেই মুক্তি লাভ করবে, অর্থাৎ আমিও মুক্তি লাভ হবে। যখন অবতার পুরুষরা আসেন তখন একটা স্পিডে সবাইকে নিয়ে চলে যান, খুব তাড়াতাড়ি দেখতে পাই আমরা কথা মেটাতে। যখন ঠাকুর আছেন, কথা বলছেন, নাচ গান হচ্ছে, ভজন করছেন, সবাই, অনেকেরই সমাধি হয়ে যাচ্ছে, সবাই যেন একটা ভাবে উদ্বেল হয়ে রয়েছেন। তো কিন্তু অন্য সময় তো হয় না, ঠাকুরের সংস্পর্শে হয়ে যাচ্ছে। অবতার পুরুষদের এরকম হয়, তারা যখন আসেন তখন সেই জায়গাটাকে এমন একটা ভাইব্রেশন তৈরি হয় যে অতি সেরকম নিচু স্তরের মানুষেরও মন অনেক উঁচুতে উঠে যায়। তখন এরকম হতো। ঠাকুর বারবার বলছেন যে আমাদের জীবনে উদ্দেশ্য হলো এই ঈশ্বর লাভ, বা ঈশ্বরকে জানতে হবে, ব্রহ্ম জ্ঞান লাভ, বা সেলফ রিয়েলাইজেশন, আমি কে, নিজের আত্মানুভূতি, এইটি। তো তখন কিন্তু ভক্তদের মনে হচ্ছে আমরা এই এত
ঝামেলার মধ্যে থাকতে হয়, সংসারে কত রকমের কর্তব্য, কত রকমের ঝামেলা, ছেলে স্ত্রী পুত্র বা স্বামী, এদিকে পিতা মাতা অমুক তমুক, এত কিছু নিয়ে থাকতে হয়। আমরা কি করে ঈশ্বরকে পাবো এরকম ভাব অবস্থায়? কি করে করব? সব ত্যাগ করতে তো পারবো না। ঠাকুর বলছেন যে সংসারে হয় না, কে বলেছে? যদি প্রথমেই বললেন যে সংসারে অনাসক্ত হতে হবে। অনাসক্ত হয়ে যদি সংসার করা যায় তাহলে হবে। অনাসক্ত হয়ে মানে কি? ঠিক মাস্টারমশাইকে এই কথাটি বলেছিলেন। মাস্টারমশাই যখন বাড়ি যেতে চাইছেন না, বলছে না আমি যাব না। কেন? ভয়, বাঘের ভয়। চুপ করে আছেন। তারপরে ঠাকুর বললেন বাড়িতে যাও, তারা জানবে তুমি তাদের আপনার, কিন্তু তুমি জানবে ওরা তোমার কেউ না, ওরা ঈশ্বরের। আর সমস্ত কর্ম করবে। কেমন কর্ম? ঠাকুর বলছেন নিজেকে অকর্তা জেনে কর্তার ন্যায় কর্ম করো। নিজেকে অকর্তা জেনে কর্তার ন্যায় কর্ম করো, এই বলছেন ঠাকুর। অর্থাৎ আমার কেউ নয়, সব ঈশ্বরের। যেমন তাহলে আমি কে? এই সংসারের কে? আমি কেয়ারটেকার। একটা অন্যর বাড়ি, ঠাকুর বলছেন বড় লোকের বাড়িতে অনেক যে কাজ করে, তারা তার বাড়ির ছেলে বা সমস্ত সম্পত্তি সবটাকে সে আমার বলে। এই আমার হরি, বাবুর ছেলেকে সে স্নান করাচ্ছে বা সব স্কুলে তৈরি করে দিচ্ছে, আমার হরি, আমার অমুক, আমার বলছেন, এটা আমাদের পুকুর, এটা আমাদের বাড়ি, এটা আমাদের অমুক ঘর, এটা আমাদের বলছে। কিন্তু সে নিজে ঠিক জানে যে এটি আমার নয়, এটি বাবুদের। আমার বাড়ি সেই দেশে। ঠিক সেই রকম ভাব জানতে হবে যে এই সংসার পরিজনে আমার পতি বা স্ত্রী বা পুত্র বা মা, বাবা মা সব আছেন যারা, প্রত্যেকেই এরা কিন্তু আমার নয়। মানে এই আমার মানে কতটুকু? আমরা তাই বলতে শরীরটাকে বুঝছি, আমি বলতে তো সেই আমি তো শুধু শরীর নয়। তো এরা সেই অর্থে আমার নয়, সব ঈশ্বরের। ঈশ্বরই সবাইকে নিয়ে এসেছেন এখানে, আমি কাউকে তৈরি করিনি। কিন্তু তাদের প্রতি আমার কর্তব্য, আমার যে কাজ হবে, সেইটি দেখে যেন তাদের কখনো মনে হবে না যে ও আমার কেউ, অন্য কেউ বলে কাজ করছে, আমাকে ঠিক আমার মতন ভাবছে, এমন মনে হবে না। প্রশ্ন হতে পারে যে আচ্ছা ওই রকমভাবে যদি আমি কাজ করি তাহলে পরে কি কাজটা ঠিক হবে? বলছেন যে এর থেকেও ভালো হবে, আমরা যেমন করি তার থেকেও ভালো হবে। কেন না? আমার ঈশ্বরের কাজ, ভগবান আমাকে এই কাজটি দিয়েছেন, এইটি আমার কাজ। না করতে পারলে তাহলে তো আমি তার কাছে এই মুখ দেখাতে পারবো না, হবে না, করতেই হবে আমাকে। একদম ওই জন্য বলছেন অকর্তা জেনে কর্তার ন্যায় কর্ম করো। অর্থাৎ কর্তা যেমনভাবে কর্ম করে আমি ঠিক সেইভাবেই করছি, কিন্তু মনের মধ্যে জানি যে তাদের সঙ্গে আমার সম্পর্কটা এই অবধি, তারাও ভগবানের। আমরা যদি একবার ভেবে দেখি কতবার জন্মগ্রহণ করেছি বলুন তো, কত শাস্ত্রে বলে 84 লক্ষ যোনির পর মনুষ্য জন্ম হয়। কতবার মনুষ্য জন্মের পরে ভগবানের প্রতি ভক্তি আসে, আরও কত মনুষ্য জন্ম সাধনা করার পর তবে মুক্তি লাভ হয়। তো আমরা প্রত্যেকেই কতবার জন্মগ্রহণ করেছি। যদি সমস্ত জন্মের পিতা মাতা ভাই বোন বা এদের সকলকে নিয়ে আসা যায় তাহলে একটা গ্রামের বেশি হয়ে যাবে। যে এই অমুক জন্মে এই পিতা ছিল, এই অমুক জন্মের মাতা ছিল, এই অমুক জন্মের অমুক ছিল, সকলের সঙ্গে সকলের রিলেশন হয়ে যাবে তখন। তো এরকম ভাব কতজন জন্মেছি, কতজন এরকম ছিল, আগেও ছিল, এখনও আছে, যদি আবার জন্ম করতে তখন আবার হবে। তাহলে এরকম ভাব তারা আসছেন যাচ্ছেন, আমরাও জন্মগ্রহণ করছি। আর এই সামান্য ভাবছি এই জীবনটুকুই আমি, এই শরীরটুকুই আমি, আর আমার এই জীবনে কাজকর্ম যেভাবে হোক ভোগ চরিতার্থ করা, এই সব করে শরীর চলে গেল, দুঃখ পেলাম, তারপরে মরে গেলাম, ব্যাস শেষ। আবার কি হলো? আবার নতুন একটা জন্ম শুরু হলো, আবার জন্মালাম, আবার সেই একই রকম দুঃখ, একই রকম সব কিছু চলতে থাকে। এইভাবে জন্মান্তর ধরে আমরা ঘুরছি। এর শেষ কোথায়? বলছেন ওইখানে শেষ, ঈশ্বর উপলব্ধিতে। যেই নিজেকে জানবো যে আমি সেই পরব্রহ্ম পরমাত্মা বা সেই ঈশ্বরের সঙ্গে আমার কোনো আলাদা নেই, বা ঈশ্বরকে পাবো, ঈশ্বরের সঙ্গে এক হয়ে যাব, তখন শেষ। এর আগে শেষ নেই। তবে প্রত্যেকেরই শেষ হবেই। একটা বড় সার্কেল চলছে, সেই সার্কেলের মধ্যে বিভিন্ন জন বিভিন্ন জায়গাতে রয়েছে। এক জায়গা থেকে শুরু হয়েছে, সেখান থেকেই আমরা প্রত্যেকেই চলছি। কেউ এখানে, কেউ এখানে, কেউ এখানে, বিভিন্ন জন বিভিন্ন জায়গায় রয়েছে।
তো এইভাবে গিয়ে আমাদের সেই অরিজিনে গিয়ে পৌঁছতেই হবে, প্রত্যেকেই পৌঁছতে। মা বলছেন বাবা ওই পিঁপড়েটিরও মুক্তি হবে, মুক্তি হবেই, প্রত্যেকের হবে, কারো আগে কারোর পরে। ঠাকুর বলছেন যে অন্নপূর্ণার দুয়ারে সবাই প্রসাদ পাবে, তবে কেউ সকাল সকাল পায়, কেউ রাত্রিরে পায়, সবাই পাবে। তবে পেতে গেলে যদি আমাদের এখনই চাই, তাড়াতাড়ি চাই, তাহলে পরে ভালো করে এগিয়ে যেতে হবে। ঠাকুর বলছেন কল্পতরুর কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়, না চাইলে ওখানে থাকলেই ফল পড়ছে, সেই ফল পাওয়া যাবে। যদি আমার এখনই চাই, গাছ ধরে নাড়া দিতে হবে, গাছ ধরে নাড়া দিতে হবে। এই নাড়া দিলে পরে সহজে পাবো, তাড়াতাড়ি পাবো। তো আমাদের ঠাকুর বলছেন যে অনাসক্ত হয়ে, অর্থাৎ সংসারে থাকতে হবে, থাকবো সংসারে, সমস্ত কাজ করব। কি কাজ? ঠাকুর বলছেন যে কর্তব্য সম্বন্ধে যখন জিজ্ঞেস করলেন মাস্টারমশাই, তখন কি বললেন? বললেন যে স্ত্রীর প্রতি কর্তব্য কি? তার ভরণ পোষণের সমস্ত ব্যবস্থা করতে হবে। ছেলেপিলেদের জন্য কি? পুত্র বা সন্তান, তাদের জন্য, তাদের যতক্ষণ না সাবালক হয় তার জন্য সমস্ত রকম ব্যবস্থা করতে হবে। সাবালক হয়ে গেল, তারা নিজের সব বুঝতে পারছে, সব ঠিক হয়ে গেছে, তারাও নিজেদের ইনকাম করছে, ব্যাস তাদের হাতে ছেড়ে দাও, দিয়ে ঈশ্বরকে ধরতে হবে। ঠাকুর বলছেন তার জন্য কি বেশি ইনকাম করতে পারি? নিশ্চয়ই, তাও পারেন। বলছে সৎ পথে যদি বেশি ইনকাম করতে চায়, করতে পারে। সেই তবে অর্থ ইনকাম কি জন্য? না ভগবত সেবা আর এই তার সংসার প্রতিপালনের জন্য, কেবলমাত্র ইন্দ্রিয় চরিতার্থের জন্য নয়, শুধুমাত্র ভোগ বাসনার জন্য। এর বাসনার শেষ নেই, আজকে একটা আসবে, সেটাকে পূরণ করলাম, আবার একটা আসবে, তা আবার পূরণ করলাম, আবার একটা আসবে, এইভাবে চলতেই থাকবে, একটার পর একটা, একটার পর একটা। যত বাসনা পূরণ করতে যাব, তত তার সঙ্গে মনে রাখতে হবে দুঃখটুকুও নিয়ে নিতে হচ্ছে। একটা টাকার যেমন, কয়েনের যেমন এক পিঠেতে 10 লেখা আছে, আর এক পিঠেতে অশোক স্তম্ভ আছে। আমি যদি শুধু 10টাকে চাই, অশোক স্তম্ভও কিন্তু আসবে। অর্থাৎ ঠিক একদিকে সুখ আর একদিকে দুঃখ। আমরা শুধু সুখটাকে যদি দেখতে চাই, তার পেছনে দুঃখ অটোমেটিক্যালি আসবেই আসবে, কিচ্ছু করার নেই। সেই জন্য তৈরি থাকতে হবে যে এখন যখন এত ভালো লাগছে, বেশ আনন্দে আছি, মানেই পেছনে কিন্তু দুঃখ আছে, সেটিকেও সহ্য করার জন্য নিজেকে তৈরি থাকতে হবে। সুতরাং আমাদের যখন বাসনা কামনা থাকবে না, সুখ দুঃখ সম্বন্ধ চিন্তা নেই। ঠিক আছে, যেমন জোড়াচ্ছেন তেমন চলবে। তাহলে এখন প্রশ্ন উঠতে পারে, আচ্ছা তাহলে খেতে পাবো? যদি এইসব ঠিক না করতে পারি, বেশি বেশি ইনকাম না করতে পারি, সংসার এখনকার যে অবস্থা, এইরকম অবস্থায় সংসার চালানো তো খুব মুশকিল ব্যাপার, সৎ পথে থেকে করা তো খুব কঠিন, করলে খেতে পাবো তো? মা একদিন বলছেন, বাবা ঠাকুর বলতেন যে তার নাম নিয়ে থাকবে, তার মোটা ভাত কাপড়ের অভাব হবে না। মিথ্যা কথা বলছেন না মা, বলছেন যে তার নাম নিয়ে থাকবে, তার মোটা ভাত কাপড়ের অভাব হবে না। তিনি দেখবেন, তিনি যোগাবেন, হবে। আমার যেটুকুনি কর্তব্য করতে হবে তা বলে এই নয় যে আমার সব কিছু সামর্থ্য রয়েছে, সব রয়েছে, আমি চুপচাপ ঘরে বসে আছি যে ঠাকুর জোটাবেন, তাহলে হবে না। আমার যেটা কর্তব্য সেটা করতে হবে, যেটা কাজ করতে হবে। কিন্তু বেশির জন্য বা কেন এরম হলো না, বা আমাকে অন্যকে ডিপ্রাইভ করে নিতে হবে, বা সব ছেড়ে দিয়ে ঈশ্বর চিন্তা ভুলে গিয়ে সব কিছু করতে হবে, তা নয়। এগুলোকে নিয়ে এগোতে হবে। আর দ্বিতীয়ত বলছেন যে আর একটা, প্রথম অনাসক্ত সংসারে থেকো, আর একটা হলো আন্তরিক। এই আন্তরিকটা কি, কোত্থেকে আসবে? জোর করে কি আন্তরিক হওয়া যায়? আমাদের তো হয় না। আমরা ভাবছি যে হ্যাঁ ভগবানকে আন্তরিকতার সঙ্গে ডাকবো, কিন্তু আন্তরিকতা আসছে না। আন্তরিকতা মানে কি? মানে ঠিক সেরকম ব্যাকুলতা আসতে হবে অন্তরের সঙ্গে। ব্যাকুলতা সেরা জিনিসটা কি না, ব্যাকুলতা মানে যাকে না পেলে আমি বাঁচব না, এইরকম একটা পরিস্থিতি। ওই যে ঠাকুর গল্প বলছেন যে স্ত্রীর শরীর অসুস্থ, তাকে এখন ডাক্তার বলে দিয়েছে বাঁচবে না, দিয়ে শেষে বলেছে একটা উপায় আছে কিন্তু ভীষণ কঠিন। কি ব্যাপার না, ওই 7 নক্ষত্রের বৃষ্টি হবে, সেই বৃষ্টির জল মরার মাথার ওই খুলিতে পড়বে, আবার সেইখানে ব্যাঙ থাকবে, সাপ আসবে, সাপ ব্যাঙকে তাড়াহুড়ো করে যাবে, ব্যাঙটা ওইটা লাফিয়ে ওইদিকে চলে যাবে, আর সাপের বিষটা ওই মরার খুলির মধ্যে পড়বে। সেই জলের এক ফোঁটা যদি খাওয়াতে পারো তাহলে পরে হয়ে যাবে। তখন ভাবছি ওরে বাবা, না এটা আমার করতেই হবে, যেখান থেকে তাকে বাঁচাতেই হবে, বাঁচাতেই হবে, যে কোনো উপায় করতেই হবে। ঠাকুর খালি প্রার্থনা করে, ঠাকুর তুমি এটা ব্যবস্থা করে দাও।
তুমি সব জোটপাট করে দাও, এটা করতেই হবে, আমাকে যে করে হোক করতেই হবে। তখন তার মনের মধ্যে অন্য কোনো চিন্তা নেই। সে সেই রাত্রিবেলাতে চলে গেল বেরিয়ে, কোথায় নিজেও সাপের ভয় নেই, কিচ্ছু নেই, বেরিয়ে গেল। কেন? তার মাথায় একটাই চিন্তা যে ওই ওষুধটাকে তাকে জোগাড় করতে হবে। তখন সে তাড়াতাড়ি গিয়ে দেখছে যে হাতি নক্ষত্রে বৃষ্টিও হলো এক ফসলা। ঠাকুর বৃষ্টি হয়ে গেছে, ঠাকুর এর পরেরটা তুমি জোগাড় করে দাও, ঠাকুর জোগাড় করে দাও। তাকে মরার খুলি রয়েছে, তাতে জল পড়েছে। ঠাকুর এবার ব্যাং সাপ যা যা আছে সব জোগাড় করে দাও ঠাকুর। সে সবসময় ঠাকুরকে ডেকেই চলেছে। আর দেখা গেল যে হ্যাঁ একটা সাপ আসছে, হ্যাঁ ব্যাং এসে গেছে, ঠাকুর ঠাকুর তুমি সবটা করে দাও ঠাকুর। খালি করে সে ঠাকুরকে চিন্তা করে যাচ্ছে। ব্যাংও এলো, সাপও এলো, তারাও করলো, লাফও দিল, আর জলে পড়লো। ঠাকুর সব জোগাড় হয়ে গেছে, এইবার তাহলে ঠিক হয়ে যায়, নিয়ে গিয়ে দিল, আর সে বেঁচেও গেল। এই ব্যাকুলতা, তার মানে তখন তার মনের মধ্যে আর কিচ্ছু নেই, আর কোনো কিচ্ছু নেই। এক জিনিস, ঠাকুরকে ডাকছে কেন? এইটার জন্য, যে আমার এইটি দরকার, তার জন্য ঠাকুরকে ডাকছে। ঠাকুর ব্যাকুলতা সম্বন্ধে বলতে গিয়ে আরও একটু উদাহরণ দিলেন। বললেন যে গুরু শিষ্যকে বললেন, ব্যাকুলতা কেমন দেখবে জানতে চাইছো, এসো দেখাচ্ছি। বলে গিয়ে পুকুরেতে ডুবিয়ে ধরলেন, একদম ছপট ছপট করে ওঠার জন্য। তখন তুলেছে, কি কেমন মনে হচ্ছিল? প্রাণটা আটুপাটু করছিল। এই ভগবানের জন্য যখন প্রাণ এরকম আটুপাটু করবে, তখন জানবে আর তাকে পাওয়ার দেরি নাই। তাহলে এই হলো ব্যাকুলতা। কিন্তু সেই ব্যাকুলতা আসবে কি করে? আমাদের তো ওরকম আসছে না, আপনি এমনি তো আসছে না। আর এই ব্যাকুলতা বা আন্তরিকতা তো নিজেদের কাল্টিভেট করাও যাচ্ছে না। আমরা ভাবছি করব, যে আমার হ্যাঁ অনেক সময় আছে, ঠাকুরকে ডাকবো, হ্যাঁ এই নিয়ে করবো, জবধান করবো, সে করবো সে করবো, ভাবছি, কিন্তু করতে পারছি না। তার জন্য ঠাকুর কতগুলো পয়েন্ট বলেছেন। বলছে হ্যাঁ হবে। কি করতে হবে? প্রথম হলো ঈশ্বরের নাম গুণগান। ঈশ্বরের নাম গুণগান করতে হবে। অর্থাৎ যত তুমি তার নাম গুণগান করলে কী হবে? মনটা সেখানেই থাকবে। সেখানে থাকলে অন্যদিকে মন যেতে পারবে না। আমাদের মনের মধ্যে প্রত্যেক দিন কোটি কোটি তরঙ্গ উঠছে, কোটি কোটি বৃত্তি আসছে, হাজার হাজার বৃত্তি, কোটি কোটি বৃত্তি আসছে। এবার যার ফলে সেখানে ঈশ্বরের বৃত্তি কতটুকু, ছোট্ট অল্প একটুখানি হয়তো আসছে, আবার মিলিয়ে যাচ্ছে। হাজার হাজার ঢেউয়ের মধ্যে দু একটা ঢেউ কিছু কোনতেই পারা যায় না। তো ওই অন্য বৃত্তিগুলো না কমলে এই বৃত্তিগুলো বাড়বে না। সেই জন্য দরকার কি? যে তার নাম গুণকীর্তন। কাজ করছি, কাজ করতে করতেই তার নাম গুণ করছি, হাঁটছি চলছি ফিরছি, তার নাম গুণগান কীর্তন করছি, মনে মনে জপ করছি, বা ঠাকুরের লীলা চিন্তন করছি, চুপচাপ বসে আছি, ছবির দিকে তাকিয়ে বসে আছি, একটু তার সঙ্গে যোগাযোগ রাখার দরকার। তাই নাম গুণগান কীর্তন করতে বলছে। এই তার ভালোবাসা না আসলে নাম গুণকীর্তন করতে ইচ্ছা যায় না। আগে তার প্রতি একটু ভালোবাসা আসতে তবে তো হবে। সেই ভালোবাসা কি করে আসবে? বলছেন যে এই যেমন একজন বলছেন যে একজন বিধবা মা এসে বলছেন যে ঠাকুরকে, ঠাকুর মন তো দিতে চাই কিন্তু হয় না, খালি মন অন্যদিকে চলে যায়। যে তুমি কাকে ভালোবাসো বলো দেখি? বললো আমার একটা ছোট্ট ভাইপো আছে, তাকে ভালোবাসি। বেশ তো, ও কি গোপাল বলে ভালোবাসো, ওই গোপাল বোধে ওকে সেবা করো, তাহলেই হবে। তো তাকেই গোপাল বোধে সাধনা করতে বলছেন। অর্থাৎ যখন ছোট বাচ্চাটাকে খাওয়াচ্ছি, কি এটি যেন সেই গোপালকেই যেন আমি সেবা করছি, এরকম ভাব করতে বলছেন। আর কি বলছেন? ভালো যদি বাঁচতে হয়, আমাদের অনেক সময় দেখতে পাই যখন আমরা কারোর প্রতি ভালোবাসি কাউকে, কি করে ভালোবাসা আসে? কি করে না, খালি তাকে দেখছি, তার সঙ্গে খালি কথা বলছি, তাকে কোনো কিছু যাচ্ছি আসছি সব সময় তাকে নিয়ে করছি, কোনো জিনিসটা দেখছি খাচ্ছি, সে ভালোবাসি, মনে পড়ে গেল যে ও এইটা খেতে ভালোবাসতো, ও এটা ওর জন্য নিয়ে যাই, সব সময় তার সঙ্গে একটা যোগ রয়েছে। ঠিক সেই রকম যদি আমরাও বাড়ির মধ্যে যখন ঠাকুর বসে আছেন, ঠাকুরমা স্বামীজি আমাদের প্রত্যেকেই তো ভক্ত, প্রত্যেকের বাড়িতেই ঠাকুরমা স্বামীজি রয়েছে। আমরা যদি ভাবি যে তিনি বাড়ির কর্তা, তিনি বাড়িতে বসে রয়েছেন, সব সময় যখন কোনো কাজ করব তখন বাড়ির যিনি কর্তা তাকে তো বলে করি, ঠিক সেরকম ভাব ঠাকুরকেই হোক, মাকেই হোক, স্বামীজি যার যে কাছের জন, তাকে মা আজকে এই আছে, এই যাচ্ছি, মা এই এখন গেছিলাম, এই হলো, প্রত্যেকটি কথা যদি তাকে এসে বলছি, যাওয়ার সময় তাকে প্রণাম করে যাচ্ছি, এসে আবার প্রণাম করছি, যা হলো তাই বলছি, যা হবে তাই বলছি, আমার যা মনে হচ্ছে তাই ঠাকুর তাকে বলছি। এই বারবার তার সঙ্গে যখন এই যোগাযোগ হচ্ছে, আস্তে আস্তে তখন তার প্রতি ভালোবাসা বাড়বে। এইভাবে আমাদের জাগতিক ভালোবাসাও বাড়ে।
ঠিক সেইভাবেই ওই পদ্ধতিতেই ভগবানের প্রতি ভালোবাসা ওইভাবে বাড়তে পারে। প্রত্যেক ক্ষেত্রেই তিনি তো আপনার জন। ঠাকুর বলছেন ভগবানকে যদি আপনার জন ভাবা যায় তাহলে আর দুঃখ নেই, তাহলে আর কোনো গোল থাকে না। তো তিনি আপনজন, তাকে ওই রকম ভাব প্রত্যেক ক্ষেত্রেই বলে বলে আমি যা করছি, যা যেখানে যাচ্ছি, যেখান থেকে এলাম, সব তাকে এসে আবার করে নিবেদন করছি। জোরে জোরে বলতে হবে না, মনে মনে বললেই হবে। মনে মনে এরকম করে বললাম। এইভাবে আস্তে আস্তে তার প্রতি ভালোবাসা বাড়ানো যায়, ভালোবাসা বাড়ে। এতে ভালোবাসা যদি বাড়ে তখন তার নাম গুণগান করতে ইচ্ছা যায়, আবার নাম গুণগান করতে করতেও তার ভালোবাসা বাড়ে। এইভাবে ঠাকুর বলছেন যে ঈশ্বরের নাম গুণগান করতে হবে, প্রথম পয়েন্ট। দ্বিতীয় হলো নিত্যানিত্য বিচার। কোনটি নিত্য, কোনটি অনিত্য। আমার মধ্যে একটি বৃত্তি উঠেছে, আমার এটা চাই বা আমি এটা করব, সঙ্গে সঙ্গে আমাকে ভেবে নিতে হবে যে এর সঙ্গে আমার কি সম্পর্ক জীবনের। আচ্ছা, এটা কি দরকার, খুব প্রয়োজন, কী জন্য দরকার? এটি কি নিত্য, অনিত্য? নিত্য না অনিত্য? নিত্য মানে কি? যা পার্মানেন্ট, সব সময় আছে। অনিত্য মানে কি? যেটি এইমাত্র আছে, এখন আছে বটে, পরে থাকবে না, টেম্পোরারি। এই এখন এখানে আছে, ওখানে থাকবে না, নেই। কোনটি নিত্য, কোনটি অনিত্য, এটি বিচার করতে হবে। বিচার সম্বন্ধে দেখা যায় কথা মেটিতে দুটো কথা ঠাকুরই বলছেন। একবার বলছেন যে নিত্যানিত্য বিচার করতে হয়, বিচার করবে, সবসময় বিচারটাকে ধরতে হবে। আবার এক জায়গায় মাস্টারকে বলছে যে অত বিচার করো না তো, বিচারে আমি তাই মাকে বলি, মা আমার বিচারে বজ্রাঘাত দাও। তখন অনেকে মনে প্রশ্ন জাগে, যাব বাবা, এই মাত্র ঠাকুর বলছেন যে এক জায়গায় বিচার করবে, আবার এখানে বলছেন যে বিচারে বজ্রাঘাত দাও, বিচার করো না, মানেটা কি? দুটো কথা। যেখানে বলছেন বিচার করবে সেটা হলো বস্তু বিচার, অর্থাৎ বলছেন আম খেতে এসেছো, মানে নিজে বলেছেন আম খেতে এসেছো, আম খাও, আর কত ডাল, কত পাতা, কত গাছ, এসব গোনার দরকার নেই। এখানেতে ওই নিত্যানিত্য বিচার মানে কি? এটা আম না বিষফল, এই বিচারটা তো করতে হবে। কত পাতা, কত ডাল, এসবগুলো না হয় দেখলাম না, কিন্তু এটা আমই তো, নাকি এটা কোনো বিষফল? এই বিচারটা যদি না করি তাহলে তো বিষফল খেয়ে মরে যাব। সেই জন্য এই বিচারটুকুর দরকার, আর তার ঐশ্বর্যের বিচার দরকার নেই। কত ডাল, কত পাতা, কত গাছ ইত্যাদি এইসবের বিচার করার দরকার নেই। ভগবানের ঐশ্বর্যের কথা দরকার নেই। ওই যে বলছেন না, কেশবকে একদিন বলছেন না যে তোমরা এত এত ঐশ্বর্যের কথা বলো কেন ভগবানের? তুমি তারা করিয়া আছো, তুমি নক্ষত্র করিয়া আছো, তুমি সূর্য করিয়া আছো, চন্দ্র করিয়া আছো, এই সবগুলো আমার কাজ কি? তাকে ধরলে তো সব তার ঐশ্বর্য জানা যাবে। সেই জন্য বলছেন যে ঐশ্বর্যের বিচার চাই না, ওই বিচারে বজ্রাঘাত দাও, কিন্তু নিত্যানিত্য বিচারটুকু করতেই হবে। ওই জন্য কোনটা নিত্য, কোনটা অনিত্য। অনেক সময় আমাদের কাছে না যদি বিচার করি, অনিত্য বস্তুই নিত্যের আকারে এসে যায়। কেন? মায়ার বশবর্তী তো আমরা। মায়ায় সৎকে অসৎ বলে মনে হয়, অসৎকে সৎ বলে মনে হয়। তো ওই জন্য ওই বিচারটুকুর দরকার। ঠাকুর বলছেন তাই নিত্যানিত্য বিচার করতে হবে। আবার বলছেন নির্জন বাস, 3 নম্বর পয়েন্ট হল নির্জন বাস। এই বিচারটা আবার অনেক সময় পরিবেশ অনুযায়ী এক এক রকম হয়ে যায়। সেই পরিবেশ, সেই রকম মনের একটা কন্ডিশন অনুযায়ী তখন বিচারটা মনে হচ্ছে না এটা তো ভালো, এটাই করলেই বুঝি ভালো। আবার অন্য একটা সময় মনে হতে পারে যে না, এটা না করলেই ভালো হতো। ওই জন্য বলছেন মাঝে মাঝে একটু নির্জন বাস দরকার। নির্জন বাস মানে কীরকম ভাব? মনে হবে যে না, এই এত এইসব শব্দ, কোলাহল ইত্যাদির মধ্যে নির্জন বাস করবো কী করে? তাহলে কি আমাকে জঙ্গলে গিয়ে বাস করতে হবে? না, জঙ্গলের মধ্যে বাস করলেও নির্জন নাও হতে পারে। আমি গিয়ে বসে আছি, হয়তো নির্জনে, কোনো শব্দ নেই, কিচ্ছু নেই, কিন্তু মনের মধ্যে হাট বাজার, এইখান সেখান চারদিকে মন ঘুরে বেড়াচ্ছে, এটা কিন্তু নির্জন বাস হলো না। নির্জনতা কোথায়? মনে নির্জনতা। তাই জন্য বেশি কথা বলছি না, আমি একটা দিন ঠিক করে নিলাম যে আমি এই সময়টা আলাদা করে আমি এইখানে থাকবো। এই একটা কোনো একটা আশ্রমে গেলাম, বা গেলাম চুপচাপ নিজের মতন আছি, একটা মন্দিরে বসে আছি, জপধ্যান করছি, নিজে বিচার করছি, চুপচাপ থাকলাম, এরকমভাবে কোনো একটা জায়গায় গিয়ে সেরকমভাবে থাকলাম। এইভাবে নির্জন বাস করতে হবে। ঠাকুরকে জিজ্ঞেস করছে, আচ্ছা কতদিন নির্জন বাস করতে হবে? ঠাকুর বলছেন 1 মাস হলে 1 মাস, তা নাহলে 1 সপ্তাহ, তা 15 দিন, তা নাহলে 3 দিন, তা না হলে 1 দিন, যতটুকু সম্ভব, যতটা সম্ভব একটু মাঝে মাঝে নির্জনতা দরকার।
সমস্ত এই সংসারে কাজ টাজ ইত্যাদি সব কিছু চলছে, সব কিছু হলো, একটা দিন ঠিক করলাম এই দিনটা আমরা একটু নির্জন চুপচাপ থাকবো, একটা আশ্রমে গেলাম, কি চুপচাপ ঠাকুর ঘরে বসে আছি বা একটু নির্জন চুপচাপ জপ ধ্যান করছি, একটু বিচার করছি, কতদূর কি করলাম, কি হলো এই অবধি, এই বিচার করলাম, ঠাকুরকে প্রার্থনা করলাম, এইসব করলাম, আবার চলে এলাম। তখন ঠাকুর বলেছেন যে এরকম ভাব যদি নির্জন অল্প কদিনও হয় তাতেও লাভ আছে। তাই নির্জন বাস হলো তৃতীয় পয়েন্ট। চতুর্থ পয়েন্ট হচ্ছে সাধু সঙ্গ। সাধু সঙ্গ দরকার। আমরা যে যেরকম সঙ্গ করি সেই সেরকম ভাব ফল পাই। একটা লোহার তপ্ত যদি থাকে, রড লাল হয়ে আছে, সেই তার সঙ্গে যদি একটা ঠান্ডা লোহা রেখে দেওয়া হয় সেটাও গরম হয়ে যাবে। বাস্তবিক ক্ষেত্রে দেখতে পাই আমরা, এখানেও ঠিক তাই। যদি আমাদের মধ্যে এরকমভাবে ভালো ভালো উচ্চ একটা জায়গাতে আলোচনা হচ্ছে, যেমন এখানে আমাদের সকাল থেকে আপনারা এখানে আছেন, একটা তত্ত্বে আলোচনা হচ্ছে, ঠাকুমার সম্বন্ধে আলোচনা হচ্ছে, আমাদের প্রত্যেকেরই মনটা একটা উঁচুতে উঠে রয়েছে। এখন ছট করে ইচ্ছা করলেও নামবে না। কিন্তু অন্য একটা জায়গায় যদি যাই যেখানে খারাপ ভাব, খারাপ চিন্তা হচ্ছে, খারাপ কিছু রয়েছে, সেখানে গেলেই মনটা আবার ছট করে নিচের দিকে নেমে যাবে। এই পরিবেশ আমাদের মনটাকে খুব ওঠানামা করায়। সেই জন্য বলছেন সাধু সঙ্গ দরকার। সাধু সঙ্গ মানে কি এই গেরুয়াধারী সঙ্গ না। সাধু সঙ্গ মানে হলো সাধুদের কথাবার্তা, সাধু প্রসঙ্গ আলোচনা। আমি কথা মৃত পড়ছি, এটাও একটা সাধু সঙ্গ। এরকম সাধু প্রসঙ্গ, সেটা হলো সাধু সঙ্গ। এইভাবে সাধু সঙ্গ করতে হবে। অন্য সঙ্গটাকে কিছুটাকে এড়িয়ে চলে সাধু সঙ্গ করতে হবে। এটা হলো 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর হচ্ছে প্রার্থনা। যেগুলো এই সব কোনো কিছুতে হয় না সেগুলি প্রার্থনায় হয়। বলছে প্রার্থনায় হয় না এমন কিছু নাই। মহাপুরুষ মহাজন বলছেন বারবার প্রার্থনা করতে। মাও বলছে বাবা দৃঢ়তা না হলে, বলছে মা ভাবি এইটা ত্যাগ করে দেবো, আর এটা করবো না, কিন্তু সেই আবার করে ফেলি। মা বলছে যে বাবা এর জন্য দৃঢ়তার দরকার। ঠাকুর একবার যখন ভাবলেন যে ছোট ছোট বাসনা, বলছেন ছোট ছোট বাসনা পূরণ করে নিতে হয়। ঠাকুরের ইচ্ছা হলো যে ওই সোনার রূপার গুড়গুড়িতে তামাক খাবেন। মথুরাবাবু সব নিয়ে এসে দিলেন, এপাশ থেকে একবার, এপাশ থেকে একবার, উল্টো দিক থেকে একবার, এদিক থেকে একবার, সব খেয়েটে নিয়ে বললেন এর নাম ওই রূপার গুড়গুড়িতে তামাক খাওয়া। বলে ফেলে দিয়ে তাকে থুতু ফেলে পা দিয়ে মারিয়ে ইত্যাদি করে ব্যাস ছেড়ে দিলেন। আর কিন্তু তার কোনোদিন ওই বাসনা আসেনি। কেন? দৃঢ়তা ছিল। এই দৃঢ়তা যদি না থাকে তাহলে পরে আবার মনে হবে যেন আরেকবার যদি খাই। মা বলছেন এই দৃঢ়তার জন্যে বাবা ঠাকুরের কাছে প্রার্থনা করতে হয়। যেটি আমি পারছি না, হচ্ছে না, আসছে না, তার জন্য ঠাকুরের কাছে, মায়ের কাছে প্রার্থনা। আর তিনি প্রার্থনা শোনেন। তিনি হচ্ছেন জীবন্ত দেবতা। আমাদের প্রভানন্দজি মহারাজ বারবার বলতেন যে দেখো আমাদের ঠাকুর হলেন জ্যান্ত দেবতা। তার কাছে বললে তিনি শুনবেন। তার কাছে যদি আন্তরিকতার সঙ্গে, মানে আমার এটা চাই, সেই জন্য চাইছি তার কাছে, যদি এরকমভাবে আন্তরিক বলি তাহলে তিনি দেবেন। তবে যদি আমার খারাপ হয় সেটা পেলে তাহলে দেবেন না। এইখানেই তফাৎ। আর মাও বলেছেন যে প্রার্থনা দিয়ে সব পাওয়া যায়। বাবা ঠাকুরের কাছে আন্তরিক প্রার্থনা করলে তিনি দেবেনই। তো পাওয়া যাবেই। সুতরাং আন্তরিকতার সঙ্গে প্রার্থনা করতে হবে। এটা গেল 5 নম্বর পয়েন্ট। এইগুলো সবগুলো যদি আমাদের ব্যাকুলতার সঙ্গে করা যায় তাহলেই আমরা এগোতে পারব। আর এবার মা একটা কথা বলেছেন, এগুলো গেল ঠাকুরের কথার মধ্যে দিয়ে। তারপরে হ্যাঁ, এবার ঠাকুরকে বলা হচ্ছে আচ্ছা আমাদের তো সব বুঝলাম, এরকম নির্জন বাস, এরকম ঈশ্বরের নাম গুণগান, তারপরেতে ব্যাকুলতা, তারপরে প্রার্থনা, সাধু সঙ্গ সব বুঝলাম। এই সব করেও তাতেও তো ঠিক মতন পাওয়া যায় না, কিন্তু কতদিন সময় লাগবে? তারপর বলছেন তার জন্য কাঁদতে হবে। তার জন্য পেলাম না বলে তার জন্য কাঁদতে হবে, তাহলে পাওয়া যাবে। কীরকম ভাব? নিজেই দেখি হাত পা ছুঁড়ে কাঁদতে প্রার্থনা করছেন ঠাকুর যে এইরকম ভাব কাঁদতে হবে। বলছে কীভাবে, কতদিন না লাগবে? বলছেন কলিযুগে অন্নগত প্রাণ মানুষের, তো যদি কেউ 3 দিন 3 রাত তার জন্য ব্যাকুল হয়ে কাঁদে তাহলেই তার দর্শন পেয়ে যাবে। এত সহজ করে বলছে যে 3 দিন 3 রাত।
জন্মে জন্ম ধরে নয়, 3 দিন 3 রাত যদি কেউ তার জন্য ব্যাকুল হয়ে কাঁদে তাহলেই তার দর্শন হবে। এই 3 দিন 3 রাতটা কি কম? আমাদের কাছে মনে হচ্ছে বিশাল একটা জিনিস। ওই জায়গায় না পৌঁছতে পারলে তো হবে না। সেই তার জন্য এইগুলো এইভাবে, অর্থাৎ তার নাম গুণগান করব, তার নিত্যানিত্য বিচার করব, তারপরে তার সাধুসঙ্গ করব, নির্জন বাস করব, আর প্রার্থনা করব। এইগুলো নিয়ে এগিয়ে যেতে হবে আমাদেরকে। এইবার মা বলছেন, ঠাকুর তো দিয়ে গেছেন তত্ত্ব, ঈশ্বর লাভই হলো মনুষ্য জীবনের উদ্দেশ্য, তার জন্য এইসব করো। তারপর মাকে তো ঠাকুর রেখে দিয়ে গেলেন যে তোমাকে এবার সব অনেক কাজ করতে হবে। মা এসে কি বলছেন? মা এসে বলছেন যে ছেলে যদি ধুলো কাদা মেখে থাকে সে তো মাই তাকে কোলে তুলে নেবে। এখন আমরা তো ধুলো কাদা মেখে সবসময়ই রয়েছি, আর মা কি তাহলে আমাদের কোলে তুলে নিচ্ছেন ধুলো কাদা ঝেড়ে? নিশ্চয়ই নিচ্ছেন। কাদের নেবে? মা বলে একবার ডাকলে। যদি মা বলে ডাকা যায় তিনি ধুলো কাদা ঝেড়ে নেবেনই নেবেন। তার প্রমাণ কি? তিনি নেবেনই নেবেন, তার প্রমাণ কি? প্রমাণ একটা ছোট্ট কথা, ঘটনা দিলে বোঝা যাবে। ঠাকুর দক্ষিণেশ্বরে রয়েছেন, মা রয়েছেন নহবতে, তার সেবা করছেন। ঠাকুর খাবেন, খাবারের থালা মা নিয়ে আসছে, নিয়ে আসতে একজন দুশ্চরিত্রা কোনো মহিলা মায়ের হাত থেকে থালাটা নিয়ে বললেন যে মা এটা দাও, আমি ঠাকুরকে আমি দেবো বলে মায়ের কাছ থেকে নিয়ে ঠাকুরকে ধরে দিলেন। ঠাকুর দেখে চুপটি করে বসে আছে। চলে গেলে বললেন যে তুমি ওকে দিলে কেন থালাটা? তুমি জানো না ওকে এরকম ভাব চরিত্রের মানুষ? ঠাকুর মা বললেন যে কি করবো, তুমি খেয়ে নাও, আজকে খেয়ে নাও। বলো তুমি আর কোনোদিন এরকম দেবে না, আর কাউকে এরকম ভাব দেবে না, বলো। মা কি বললেন? তা তো পারবো না ঠাকুর, যদি আমাকে কেউ মা বলে ডাকে, মা বলে ডেকে নেয়, আমি তো পারবো না। দেখুন, তার মাতৃত্বের কাছে ঠাকুর হচ্ছেন তার প্রভু, তার স্বামী, তার ইষ্ট সব ঠাকুর। সেই ঠাকুরের সঙ্গে চ্যালেঞ্জ। তার মাতৃত্ব কোথায় কোথায় নিয়ে গেছেন। মা বলছেন একবার কেউ মা বলে ডাকলে সে ঠাকুরের কথাও অমান্য করতে পারেন। সন্তানের প্রতি তার কীরকম ভাব করুণা, কীরকম ভাব কৃপা। এই হলো মা। অর্থাৎ মাকে যদি কেউ মা বলে একবার ডাকেন, মা তার জন্যে কোল বাড়িয়ে রেখে দিয়েছেন। মা বলছেন এখানকার করুণা যার নেই সে তো হতভাগা, মাত্র হতভাগা। কার উপর নেই বুঝতে পারি না, সকলের উপর। যার উপর নেই সে নেহাতি হতভাগা। অর্থাৎ মায়ের করুণা সকলের উপর। একবার মা বলে ডাকলেই তিনি সঙ্গে সঙ্গে রেডি, নেওয়ার জন্য রেডি হয়ে আছেন ছেলেকে। সুতরাং তিনি নিচ্ছেন, নেবেন, এবং ধুলো কাদা ঝেড়েও নেবেন। ওই ধুলো কাদা ঝাড়াটার নাম হলো একটু দুঃখ। ওইটা অর্থাৎ ঝাড়তে গেলে ধুলো কাদা হাতে তো লাগে তো অনেক সময়, যদি সেটা ডিপ সিটেড হয়ে যায়, কাদা লেগে এমনভাবে লোমের সঙ্গে আটকে গেছে জোর করে ঝাড়তে গেলে অনেক সময় আমাদের লাগে, তো সেরকমভাবে হয়তো লাগে, দুঃখ হতে পারে, কিন্তু সেটি মা ভালোর জন্যই করেন। তো মা বলে যদি ডাকা যায় তিনি নেবেনই নেবেন। তাহলে পরে আমাদের আরও সহজ হয়ে গেল। তারপরে মা বলছেন বাবা যখন ওই বৈকুণ্ঠ যখন মন্ত্র দীক্ষা নিলেন মায়ের কাছে, দীক্ষা দীক্ষা নিলেন, তারপরে পরে এসে বলছেন মা আমি তো জব ধ্যান করতে পারছি না, আমি করতে পারবো না, আমার দ্বারা হবে না, তুই মন্ত্র ফেরত নিয়ে নাও। মা বললেন করো বাবা, যেমন যতটুকু পারো করো। বলছে না 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 আমার দ্বারা হবে না, আমার দ্বারা হবে না, তুমি মন্ত্র ফেরত নিয়ে নাও। তারপর শেষকালেতে মা বলে দিলেন যে ঠিক আছে তোমায় কিছু করতে হবে না। গম্ভীর হয়ে মা বলে দিলেন তোমাকে কিছু করতে হবে না। তারপরে তো বৈকুণ্ঠের ভয় ধরে গেছে, এই রে তাহলে মা বোধহয় সব কৃপা ফিরিয়ে নিলেন, তাহলে তো আমার কি হবে, তাহলে তো আমি রসাতলে চলে যাব। তখন মাকে বলছেন মা তাহলে আমি তো সব দিয়ে দিলাম, তুমি তো সব নিয়ে নিলে, তাহলে এবার কি আমি রসাতলে যাব? সঙ্গে সঙ্গে মা আরও গম্ভীর হয়ে বলছেন কি, আমার ছেলে হয়ে তুমি রসাতলে যাবে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ক্ষমতা নেই যে রসাতলে পাঠায়। কীরকম ভাব জোর। এই হলো মা। মা মানে কি?
কথার কথা মা নয়, আর অর্থাৎ আপনার মা। মা বলছেন গুরুপত্নী রূপে নয়, কথার কথা মা নয়, সত্যিকারের মা। সত্যিকারের মা কেন? তিনিই তো সৃষ্টি স্থিতি প্রলয় করছেন, জগন্মাতা, সত্যিকারের মা তিনি। সেই জন্য বলছেন যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ক্ষমতা নেই রসাতলে পাঠায় আমার ছেলেকে, এই রকম ভাব জোর মায়ের। তাহলে আমাদের চিন্তা কি? ঠাকুরকে পেয়েছি আমরা এরকম ভাব, মা নিজে আমাদের সমস্ত দায়িত্ব নিচ্ছেন। তিনি বলেছেন একবার মা বলে ডাকলেই আমি সঙ্গে সঙ্গে আছি মা। তবে বলছেন প্রত্যেকেই দিয়ে বলছেন এখানে যারা আসবে, ঠাকুরের যারা নাম যারা এখানে আসবে, তাদের প্রত্যেকেই এই জীবন মানে জীবদ্দশাতে যদি নাও হয়, শেষ সময়ে তিনি দেখা দিয়ে নিয়ে যাবেনই যাবেন। ব্যাস, তিনি এত বড় অ্যাসুরেন্স দিয়ে গেছেন, আর কি আমাদের চিন্তা কি? মা বলছে আমার ছেলেরা আনন্দ করবে, কোনো দুঃখ নেই, আনন্দ করবে। শুধু আমাদের একটি কাজ, সেটি হলো কি? ওই স্মরণ করা, মাকে ডাকা। অনেক সময় এমন আসে যে গীতাতেও তো ভগবান বলেছেন যে মৃত্যুর সময় যে যা চিন্তা করে সে তাই পায়। ভরত রাজা যখন মৃত্যুর সময় হরিণের চিন্তা করতে করতে মরেছিল বলে পরে হরিণ জন্ম হয়েছিল। তো কিন্তু মৃত্যুর সময় তখন কি মায়ের কথা মনে আসবে, ঠাকুরের কথা মনে আসবে? তখন যদি বিভিন্ন কষ্ট বা অন্যরকম একটা ভাব কি এমন আসবে তো বোঝা যায় না, তাহলে কি হবে? সেই জন্যই এই অভ্যাস, বারবার প্রত্যেক দিন এই স্মরণ মনন, তাঁর এই নাম গুণগান গুরু বলে দিয়েছেন, যেমন যেমন প্রত্যেক দিন সকাল সন্ধ্যে বসা ইত্যাদি করা, সবসময় মাকে বলে যাচ্ছি, ঠাকুরকে বলে যাচ্ছি, করছি, কথা বলছি, তিনি আপনার জন ভাবা, এইগুলো অভ্যাস। এই অভ্যাসগুলো যদি করে যাই, তবে শেষ সময়তেও তিনি তার নামটাই মনে আসবে এবং তিনি সঙ্গে করে নিয়ে যাবেনই যাবেন। তিনি অ্যাসুরেন্স দিয়েছেন, এটা তো যা তা এমনি সাধারণ মানুষের কথা নয়, স্বয়ং ভগবান জগজ্জননী তিনি বলছেন, মানে এখানে মিথ্যা হওয়ার কোনো জায়গা নেই। তবে মা বলছেন তবু তো আমাদের দুঃখ টুক্ষ নিয়েই যেতে হচ্ছে বা যেতে হতে পারে। তাই বলছেন যদি শান্তি চাও মা, যদি শান্তি চাও, মানে শান্তিতে যে কদিন বেঁচে আছি শান্তিতে যদি থাকতে হয়, তাহলে তারও মা রেমেডি বলে দিচ্ছেন। বলছেন তাহলে কি করতে হবে? কারো দোষ দেখো না। বলছেন ঠাকুর বলতেন পোকাটিরও দোষ দেখো না, কারুর দোষ দেখো না। কিন্তু দোষ দেখো না কি এত সহজ জিনিস? আমাদের তো আপনিই দোষ দেখাটা এসে যায়। কারুর দেখলেই সঙ্গে সঙ্গে আমরা খুঁজে বেড়াই দোষটা, সঙ্গে সঙ্গে দোষটাই আগে চোখে পড়ে গুণের থেকে। তাহলে কি হবে? যদি দোষ দেখতেই হয়, দোষ দেখবে নিজের দোষ দেখতে হবে, নিজের দোষ দেখতে হবে, আর অন্যের ভালোটা দেখতে হবে, অন্যের গুণটা দেখতে হবে। মা এটা বলে দিলেন। তাহলে আর কোনো দুঃখ নেই, শান্তি। যে যেরকমভাবেই আমার প্রতি ব্যবহার করুক না কেন, তাহলে আমার তো কোনো ক্রোধ থাকবে না, আমার তো কোনো রকম দুঃখ নেই। ঠিক আছে, মা যদি একটা কেউ খারাপ কথা বলে ফেললো আমাকে, সঙ্গে সঙ্গে আমার অভিমানে লেগে যায়, তো এই রাগ হয়ে গেল, তার সঙ্গে কথা বলবো, এই ও জানি ও অমুক এই করেছিল ইত্যাদি ইত্যাদি মনে আসে। সেই সময় যদি মায়ের কথা অনুযায়ী দোষ না দেখি, তাহলে কেমন মনে আসবে? ঠাকুর ওকে দিয়ে এই খারাপ কাজটা করালো, করে ওর খারাপ অবস্থা হবে, ওর আবার এই প্রত্যেকেই তো কর্মের জন্য তার ফল ভোগ করতে হয়। শুভ কর্মে শুভ, মন্দে মন্দ ফল, এই নিয়ম রোধে নাহি কারো বল। সুতরাং একজন যদি একটা খারাপ কাজ করেও ফেলে, তার তো ফল তো তাকে ভুগতেই হবে। তাকে আবার আমি এটা ইত্যাদি বিভিন্ন কিছু বলে, খারাপ কথা বলে আমি কেন আবার নিজের কর্মটাকে খারাপ করব? তো তখন কি হবে? আমাকে এরকম যদি ভাবি যে ঠাকুর ওকে দিয়ে কাজটি করে আমাকে শেখালেন যে তুমি যেন এমনটি করো না, তখন তার উপরে দয়া আসবে, তখন তার উপরে রাগ হবে না, দয়া আসবে। আমাকে শেখানোর জন্য ঠাকুর ওকে দিয়ে এই খারাপ কাজটা করালো, বেচারা একটু ফল ভুগতে হবে, যাক ঠাকুর ওর মঙ্গল করো, তখন এরকম মনে আসবে। তখন আমার আর কোনো দুঃখ থাকবে না। এই যদি শান্তি চাও মা, দোষ দেখো না, দোষ দেখবে নিজে। আর কি বলছেন? জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ তোমার পর নয়। আমাদের এই তো প্রত্যেকটা যোগেরই শেষ কথা তো এইটাই। যখন ব্রহ্মজ্ঞান লাভ করবে কেউ, জ্ঞানযোগী বা এর দ্বারা মঙ্গল লাভ, তখন সে কি দেখবে? প্রত্যেক বস্তুতে ব্রহ্ম দেখছে, সর্ববস্তুতে ব্রহ্ম দর্শন করবে।
যে ভক্তিপথে যাচ্ছে প্রত্যেকের মধ্যে সেই ভগবানকে দেখে, প্রত্যেকের মধ্যে সেই ভগবানকেই তো দেখবে। তো যদি আমার প্রত্যেকের মধ্যে সেই ভগবানই থাকেন, তাহলে আমি কাকে দোষ দেখব? কে আমার পর? সব তো আপনারই, কেউ তো পর হবে না। আর যদি আমার পর কেউ না হয়, তাহলে আর দোষ কার দেখব? ওই জন্য প্রথম জোর করে আরোপ করে এই ভাবটাকে আনতে হয় যে কেউ তো পর নয়। আমাদের মুখের মধ্যে যখন খাই, খেতে 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 অনেক সময় জিভ কামড়ে ফেললাম, কি গাল কামড়ে ফেললাম, দাঁতটা দিয়ে জিভটা কামড়ালাম বলে কি দাঁতটাকে ভেঙে দিই? ভাঙি না তো, কেননা ওটা আমারই, দাঁত ভাঙলে আমারই কষ্ট। ওই জন্য ঠিক আমার নিজেরই এক একটা অঙ্গ, এগুলো দাঁত, জিভ, গাল সবগুলো রয়েছে, সবকটাই দরকার খাওয়ার সময়তে। একটা অসাবধানে হয়ে গেছে বলে তাকে ভেঙে দিই না। ঠিক সেরকমভাবে যদি সব আমার আপনজন হয়, তাহলে কাকে আমি দোষ দেখব? কাকে শাস্তি দেব? কাকেই বা খারাপ কথা বলবো? সব তো আমার নিজের জন। তাই মা বলছেন যে জগৎকে আপনার করে নিতে শেখো মা, কেউ তোমার পর নয়। সুতরাং আমাদের এখানে ঠিক তাই, প্রত্যেকের মধ্যে সেই এক আত্মা, প্রত্যেকের মধ্যেই সেই আমার ইষ্টই রয়েছেন। সেই আমি যেমন বৃন্দাবনেতে যখন শ্রীকৃষ্ণ প্রত্যেকের গোপীরা দেখছেন, প্রত্যেক জায়গায় সব শ্রীকৃষ্ণই রয়েছেন, আর কেউ নেই, সব শ্রীকৃষ্ণ রয়েছেন, সব শ্রীকৃষ্ণ দেখছেন। ঠাকুর দেখলেন পঞ্চবটিতে সীতা বসে আছেন, কীরকম ভাব? বলছেন রামময় তনু, তার নিজের শরীর বোধ নেই, পোশাক আশাক কোনো কিছু খেয়ালই নেই, সে রামের তন্ময় হয়ে আছেন। সব বস্তুই রামময় দেখছেন, তিনি সব রামময় দেখছেন। তো এরকমভাবে ভক্ত ভগবানকে সর্ববস্তুতে দেখে। তা মা যে কথাটা বললেন, যদি আমরা এরমভাবে এগোই, তাহলে তখন সর্ববস্তুতে সেই তাঁকেই দেখব, আমার ইষ্টকেই দেখব। তিনিই আছেন একমাত্র, আর কেউ নেই, সর্ববস্তুতে তিনিই রয়েছেন। তো এইভাবে আমরা এগোতে পারি, এইভাবে আমরা করতে পারি, কিন্তু তার মধ্যেও দরকার তাঁর ইচ্ছা, তার কৃপা। যদিও তাঁর কৃপা, আমরা অনেক সময় বলে বেড়াই যে তার কৃপা হলে হবে, তাঁর কৃপা হলে হবে মানে কি? তাঁর কৃপা তো হয়েই আছেন। ঠাকুরই বলছেন কৃপা বাতাস তো বইছেই, শুধু পাল্টি আমাকে তুলতে হবে। যদি পাল্টি না তোলা হয় তাহলে তো বাতাস লাগবে না, নৌকাতে যেতে সুবিধা হবে না। সেই জন্য ওই বাতাসে যদি নৌকাকে যেতে হয়, তাহলে পরে পালটা তুলতে হবে। পাল তুললে ওই বাতাস পালে লাগবে আর নৌকা দ্রুত পথে এগিয়ে যাবে। তো ওইটা হচ্ছে পাল তোলাটা হলো কি? চেষ্টা। ঠাকুর এক জায়গায় বলছেন যে হ্যাঁ তিনি তো আছেই, তবে চেষ্টার দরকার। ওই চেষ্টাটা কি? ওইটাই পুরুষকার। প্রত্যেক জায়গায় এইটুকুনি দরকার। ওই যে মা বলা, ওইটাই পুরুষকার। ঠাকুর বলছেন যে বিড়াল বাচ্চার উদাহরণ দিয়েছেন, বিড়াল বাচ্চা সব সময় তো এরকম ওই শরণাগতির উদাহরণ বলেছেন। শরণাগত, আমিও তো শরণাগত হয়ে আছি ঠাকুরের, তিনি যা করবেন তাই হবে। মনে মনে বলছি বটে শরণাগত, কিন্তু শরণাগতর মধ্যেও পুরুষকার আছে। কীরকম ভাব? একটা বিড়াল বাচ্চাকে তার মা যেখানে রাখে সে সেখানেই থাকে। যদি কার্নিশে রেখে দেয় সেখানেই বসে আছেন, আর মা ম্যাও 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 করে যাচ্ছে। যখন তাকে বাবুর বিছানায় রেখে দিয়েছে সেখানেও সে বসে আছে, ম্যাও 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 করে যাচ্ছে। যখন সার গাদায় রেখে দিয়েছে তখন সেখানেও ম্যাও 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 করে যাচ্ছে। এখানের মধ্যে ওই বিড়াল বাচ্চারা পুরুষকার বলতে কি? এক নম্বর হচ্ছে সে মা বলাটা কিন্তু ছাড়েনি, মায়ের উপর সবসময়তে ধরে রেখে দিয়েছে। মা জানছেন, ওর ডাক শুনে মা বুঝতে পারছেন যে ও ওইখানটাতে আছে, অর্থাৎ সব সময় মা বলে যাচ্ছেন, চুপচাপ বসে নেই, ম্যাও ম্যাওটা করে যাচ্ছেন। দ্বিতীয়, অ্যাকসেপ্টেন্স। মা তাকে যেখানেই রাখছে সে সেখানেই থাকছে। কখনো বলতে পারবে না যে আমাকে এই বাবুদের বিছানা রেখেছিলে, ওইখানটায় রাখো, ওইখানটাতেই থাকবো আমি। যদি এরকম বলতে যায় তাহলে মুশকিল, তাহলে কোন সময় লোকে দেখে ফেলবে আর বাবুর বিছানা থেকে বিড়াল বাচ্চাটাকে নিয়ে ছুঁড়ে ফেলে দেবে। মা যেখানে রেখে দিচ্ছেন সে সেইখানেই থেকে যাচ্ছে, ওটাকেই অ্যাকসেপ্ট করে নিয়েছে। বিছানাতে যখন সেখানেই ভালো করে আছি, যখন সার গাদায় তখন সার গাদা দিই, যখন কার্নিশে তখন কার্নিশেই, যেখানে যখন মা রেখেছেন সেইটাকেই ভেবেছেন যে ঠিক আছে, এইটাই আমার পক্ষে ভালো বলেই মা রেখেছেন, ওটাকেই অ্যাকসেপ্ট করে নেওয়া। এটাও পুরুষকারের দরকার, তা নাহলে হবে না। এইটি দরকার প্রত্যেক ক্ষেত্রে। ঠাকুর ওই যে মা বলছে না, ঝড়ের এঁটো পাতার মতন পড়ে থাকো। এই ঝড়ে এঁটো পাতা কি? যেখানে নিয়ে যায়, কখনো নর্দমায় নিয়ে যাচ্ছে, কখনো একটা ভালো জায়গায় পড়ে আছে, এরকম ভাব। তাতে কিন্তু আমাদের কোনো বিকার আসলে চলবে না, এটাও পুরুষকার না হলে হবে না। অতএব যখন কোনো রকম দেখা যায় যে একটুখানি এরকম অবস্থায় পড়েছি, দুঃখ বা এরকম বিভিন্ন রকম সমস্যার মধ্যে চলছে, ঠিক আছে, মা এইভাবেই নিয়ে যাচ্ছেন, মায়েরই দেওয়ার জিনিস, আবার ঠিক হয়ে যাবে।
তার উপরেই ভরসা করে ওই উপরে ওটাকে অ্যাকসেপ্ট করে নিতে শিখতে হবে। এইভাবেই মা বলছেন, ঠাকুর বলছেন, এইভাবে এগোতে হবে। এই হলো ঠাকুর, মা, স্বামীজি আমাদের জন্য পথ নির্দেশ করে দিয়ে গেছেন। এইভাবে আমরা ঠাকুর, মা, স্বামীজি তাদের কাছে প্রার্থনা করি যে আমরা যেন তাদের নির্দেশিত পথে এগিয়ে যেতে পারি এবং তারাও কৃপা করে আমাদেরকে ধরে থাকুন এবং ঠিক পথে এগিয়ে নিয়ে চলুন। এই প্রার্থনা করে সকলকে আমার আবার সশ্রদ্ধ নমস্কার জানিয়ে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।